ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা এসএসসি 2024 বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের বাংলা প্রথম পত্র স্পেশাল সাজেশন দেখো। আমরা যে পিডিএফ গুলা তৈরি করেছি এগুলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা নিয়ে তৈরি করা হয়েছে, বাছাইকৃত এমসিকিউ। এগুলা তোমাদের বোর্ড পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। আমরা তোমাদেরকে পড়াচ্ছি যেগুলা গল্প, সেগুলা কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে রয়েছে। দেখো, কপোতক্ষ নদ, এটা লেখক হলো মাইকেল মধুসূদন দত্ত। এটা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে রয়েছে। আমরা যেগুলা পড়াচ্ছি সবগুলা ধারাবাহিকভাবে ভিডিও যদি দেখো, তাহলে বাংলা প্রথম পত্রে 30টা এমসিকিউ 30টা এমসিকিউ কমন পাইবা ইনশাআল্লাহ। তো চলো আমরা আজকে কপোতক্ষ নদের এমসিকিউ গুলা পড়বো এবং শিখবো মনোযোগ সহকারে। আর যারা আগের ভিডিওগুলা দেখো নাই, তোমরা আগের ভিডিওগুলা কবিতা এবং গল্পের এমসিকিউ গুলা পড়ে নিতে পারো। দেখো, 1 নাম্বার, মাইকেল মধুসূদন 1824 সালের কত তারিখে জন্মগ্রহণ করেন? কত সালে তিনি জন্মগ্রহণ করছেন? 1824 সালে। 2 জানুয়ারি 2 তারিখে তিনি কি করছেন? জন্মগ্রহণ করছেন। 2 নাম্বার, মধুসূদন দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করেন? যশোর জেলায় জন্মগ্রহণ করেন। 3 নাম্বার, মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন কত খ্রিস্টাব্দে? 1842 খ্রিস্টাব্দে। এরপরে দেখো 4 নাম্বার, মধুসূদন দত্তের নামে প্রথম মাইকেল শব্দটি কত সালে যুক্ত হয়? 1842 সালে। মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য কোনটি? বীরঙ্গনা। 5 নাম্বারটার উত্তর হবে বীরঙ্গনা। ঠিক আছে। 6 নাম্বার, একেই কি বলে সততা? মাইকেল মধুসূদন দত্ত এর কোন জাতীয় রচনা? প্রহসন। এরপরে দেখো 7 নাম্বার, মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন কত তারিখে? 29শে জুন 1873 সালে তিনি কি করেন? মৃত্যুবরণ করেন। এরপরে দেখো 8 নাম্বার, কপোতক্ষ নদ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন? কবি ফ্রান্সে ছিলেন। এটা কিন্তু অনেকবার আগের বোর্ডে আসছে, এটা মনোযোগ সহকারে মনে রাখবা। কপোতক্ষ নদ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন? কবি ফ্রান্সে ছিলেন। 9 নাম্বার, কিন্তু এই স্নেহের তিস্তা মিঠে কার জলে, এই উক্তিটি কবি যে অর্থে প্রকাশ করেছেন? এটার উত্তর হবে প্রথমটা, মমতা, এরপরে অনুরাগ, এই দুইটা সঠিক। এরপরে দেখো 10 নাম্বারটা, বাংলা সাহিত্য মধুসূদনের উল্লেখযোগ্য অবদান, এটার উত্তর কোনটা হবে? এই প্রথমটা। এরপরে দেখো রোমান সংখ্যা 3টা, এখানে উত্তর সঠিক হবে। এরপরে দেখো এটাও সঠিক হবে, মানে সবগুলা সঠিক হবে, এই জন্য 3 নাম্বারটা হয়েছে। তারপরে 11, সতত হে নদ তুমি পরমুর মনে, এই চিত্রকল্পে ফুটে উঠেছে স্মৃতি রুমস্তন। এরপরে 12 নাম্বার, কপোতক্ষ নদ কবিতায় এ বিরলে শব্দের সাথে আন্তমিল রক্ষাকারী শব্দ কোনটি? তব কলকলে। এরপরে দেখো, কপোতক্ষ নদ কবিতায় কবি প্রজা বলেছেন কাকে? কপোতক্ষকে কি বলেছেন? প্রজা বলেছেন। আর কি হে হবে দেখা, কপোতক্ষ নদ কবিতায় কবি কার উদ্দেশ্য কথাটি বলেছেন? কপোতক্ষ নদের উদ্দেশ্যে কথাটি বলেছেন। কপোতক্ষ নদ কবিতায় কে কাদেরকে বাড়ি রূপ কর দেয়? নদী সাগরকে। এরপরে দেখো, আর কি হে হবে দেখা যত দিন যাবে, এখানে কবি মনের কোন অনুভূতি প্রকাশিত হয়েছে? সংশয়। কপোতক্ষ নদ কবিতায় কবির কিরকম দেশপ্রেম ফুটে উঠেছে? এটার উত্তর হবে উত্তোজ্জ্বল। এরপরে দেখো 18 নম্বর, কপোতক্ষ নদের কাছে কবির মিনতির মাঝে তার মনের কোন পরিচয় পাওয়া যায়? এটা হলো গভীর অনুরাগ। 19 নাম্বার, কপোতক্ষ নদ কুলকুল ধ্বনি কবি চিত্রে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়? ফুলক সৃষ্টি হয়। এরপরে দেখো 20 নাম্বারটা, উত্তর হবে বিরলে। এরপরটা হবে স্নেহের মতো। কপোতক্ষ নদ কবিতায় শ্রুতরূপী বলতে কি বোঝানো হয়েছে? স্নেহের মতো। এরপরে দেখো 22 নাম্বার, কপোতক্ষ নদ কবিতায় যে সম্বোধন সূচক শব্দ ব্যবহার করা হয়েছে তা, এটা উত্তর ভুল। এইটা এবং এটা সঠিক। শকে এবং হে নদে, এই দুইটা সঠিক, এই জন্য 3 নাম্বারটা উত্তর। কপোতক্ষ সুগ্ধ ও শ্রুতরূপী হলে স্বদেশকে বলা চলে মা। এরপরে দেখো, এই যে একটা কি দিছে, কবিতার আলোকে একটা উদ্দীপক দিছে, উদ্দীপকটা পড়ে তোমাকে 24 এবং 25 রঙের উত্তর দিতে হবে। তুমি কি করবা? এইটা মনোযোগ সহকারে পড়ে এই দুইটা উত্তর দিবা। ঠিক আছে। এরপরে দেখো, আমরা দেখি এই দিক দিয়ে উদ্দীপকের আলোকে আরো দুইটা 26, 27 উত্তর দিবা। আরেকটা উদ্দীপক এখানে দিছে, তো এগুলো একটু পড়বা, মনোযোগ সহকারে উত্তর দিবা। 28 নাম্বার, বাড়ি রূপ করো তুমি, এখানে খার অর্থ কি?
রাজস্ব। সনেট বৈশিষ্ট্য কি? 29 হলো সনেটের বৈশিষ্ট্য। 14 চরণ 14 মাত্রা, এই যে কবিতাটা 14 চরণ 14 মাত্রা। এরপরে দেখো 30 সনেটের গঠন প্রকৃতি ও চরণের মিল কোন ধরনের? সুনির্দিষ্ট। কপোতক্ষ নদ কবিতায় কবি স্মৃতি কথার মধ্য দিয়ে কোন বিষয়টি প্রকাশ করেছে? দেশপ্রেম। কপোতক্ষ নদ কবিতায় প্রকাশ পেয়েছে স্মৃতিকাতরত্ব। এরপর দেখো 33 নম্বর শৈশব ও মধু কবি কোন নদের তীরে প্রকৃতি পরিবেশের বড় হয়েছে? কপোতক্ষ নদ। কপোতক্ষ নদ কবিতায় প্রতিচরণ কতটি করে মাত্রা আছে? 14টি করে মাত্রা আছে। কপোতক্ষ নদ সনেট অট্টকের ছন্দমিল কোনটি? এটা ক, এটার উত্তর হবে প্রথমটা খ খ খ ক, ঠিক আছে। এরপরে দেখো আরো আছে, তো এটা দেখো কপোতক্ষ নদ কোন জাতীয় রচনা? সনেট। এবং কপোতক্ষ নদ কবিতায় কোন ধরনের? চতুর্দশরূপী কবিতা, এটার স্মৃতি চারণমূলক। এরপরে দেখো 38 নম্বর কপোতক্ষ নদ কবিতায় ভাব প্রকাশের বাহন কোনটি? নদী প্রেম। এরপরে 39 কপোতক্ষ নদ কবিতায় মোট মাত্রার সংখ্যা হলো 196টি। কপোতক্ষ নদ কবিতায় আত্মপ্রবঞ্চনার কথা আছে কোন অংশে? অটকের শেষে। আচ্ছা, আমরা কিন্তু এগুলা পড়লাম। এখন দেখো এখানে লেখা আছে অতিরিক্ত বহু নির্বাচনী প্রশ্ন উত্তর, এগুলা অতিরিক্ত দেওয়া হয়েছে কিছু গুরুত্বপূর্ণ, সেগুলা তো তোমরা ভালো করে পড়বাই, যদি সময় পাও এগুলো একটু পড়ে নিবা। মধুসূদন দত্ত কবে জন্মগ্রহণ করেন? 1824 সালে, হ্যাঁ, খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি। মধুসূদন দত্ত কোথায় পড়াশোনা করেন? আচ্ছা, হিন্দু কলেজে পড়াশোনা করেন। মধুসূদন দত্ত খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন কত সালে? 1843 সালে। এভাবে তোমরা ব্যাগগুলা পড়বা, ঠিক আছে। মধুসূদন দত্তের নামে প্রথমে কোন নামটি যোগ হয়? মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল যোগ হয়, হ্যাঁ। তো ওইগুলা পড়বা। দেখো এখানে ফ্রান্সে, এটা আমরা একটু পড়ছিলামই। মানে তোমরা প্রথমগুলা ভালো করে পড়বা, সময় পাইলে এগুলো একটু পড়ে নিবা। এইভাবে প্রত্যেক পরীক্ষার সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবা। আর যারা পিডিএফ গুলা নিতে চাও কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা? অবশ্যই তোমরা অ্যাবাউট অপশনে, চ্যানেলে ঢুকে অ্যাবাউট অপশনে গেলে কি করবে? হোয়াটসঅ্যাপ নাম্বার পাবা, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে নিতে পারবা। সকলকে ধন্যবাদ।